আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আজ আমি বের হয়েছি আর আমি এখন আছি কালীবাজার। আর এখন আমি যে দোকানের সামনে দাঁড়িয়ে আছি, আপনারা দেখতেই পাচ্ছেন কত মূল্যবান জিনিসে ভরপুর এই দোকানটা। আসলে যারা এই সম্পর্কে কিছু হলেও জানেন, একমাত্র তারাই বুঝতে পারবেন এই জিনিসগুলোর মূল্য কি। আর যারা এই জিনিসগুলো সম্পর্কে জানেন না, তারা এখন এই জিনিসগুলোর মূল্য বুঝতে পারবেন না। আর কালীবাজারে যে গলিতে এই দোকানটা আছে, এই গলিটাকে সোনাপট্টি গলি বলা হয়, কারণ এখানে সোনার দোকান বেশি। আর এই দোকানটা নিজেও কোনো সোনার দোকানের থেকে কম না, কারণ এখানে এমন এমন মূল্যবান জিনিসে ভরপুর। আমি প্রথমে এই দোকানের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলো দিয়ে দিচ্ছি, কারণ আমি আমার চ্যানেলে এর আগে একটি হার্বাল শ্যাম্পুর ভিডিও শেয়ার করেছিলাম। আপনারা সেখানে অনেকেই জানতে চেয়েছিলেন আমি আমার হার্বাল শ্যাম্পু বানানোর জন্য যে যে উপাদান ইউজ করেছি সেগুলো আমি কোথা থেকে কিনেছি। সেজন্যই বিশেষ করে আজ এই দোকানটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি আমার সব হার্বাল উপাদান এই দোকান থেকে কিনে থাকি। এই দোকানে আপনারা সব কিছু পেয়ে যাবেন: শুকনো আমলকি, শুকনো শিকাকাই, শুকনো রিঠা, হরতকি, বহেরা, কালোজিরা তেল, তিলের তেল, মেথি, মেথি গুঁড়ো, আমলকি গুঁড়ো, শিকাকাই গুঁড়ো, মুলতানি মাটি, চন্দন, চন্দনের গুঁড়া, আরও অনেক কিছু যা বলে শেষ করা যাবে না। আপনারা যারা হার্বাল উপাদান বা ভেষজ উপাদান এগুলোর প্রতি ইন্টারেস্ট রাখেন, তারা এই দোকান থেকে সব কিছুই পেয়ে যাবেন। আর আমি এই দোকানের নিয়মিত কাস্টমার। আমি সব সময় এই দোকান থেকে শুকনো আমলকি, শিকাকাই, রিঠা, মেথি, তিলের তেল এগুলো কিনে থাকি। সেজন্য আজ আপনাদের সাথে আমি শেয়ার করলাম, যারা নারায়ণগঞ্জে থাকেন এবং যারা জানতেন না যে আপনারা এরকম শিকাকাই, আমলকি এগুলো কোথা থেকে পাবেন, সেজন্যই আপনাদের সাথে আমি আজ এই দোকানটা শেয়ার করলাম। আপনারা এই দোকান থেকে সব কিছু পেয়ে যাবেন: শুকনো আমলকি, শিকাকাই, রিঠা, আরও অনেক কিছু যেটা নাম আমি বলতে পারলাম না, বাট এই দোকানে এসে আপনারা ওনাদের থেকে সব কিছু জানতে পারবেন। আজও আমি এই দোকানে এসেছিলাম কিছু কেনার জন্য, কিনে নিয়ে এখন সামনের দিকে যাচ্ছি। আর আমি যে হার্বাল শ্যাম্পুটা বানিয়েছিলাম এবং আমার চ্যানেলে সেটা শেয়ার করেছিলাম, সেই ভিডিওর লিংক আমি আমার এই ব্লগের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা যদি চান তাহলে আমার সেই লিংকের মাধ্যমে আমার সেই ভিডিও থেকে আপনারা ঘুরে আসতে পারেন। এখন আমি রাস্তা পার হচ্ছি, যাচ্ছি একটি ডাবের দোকানে। ডাব খেতে ইচ্ছে করলো, সেজন্য এখানে চলে আসলাম। এছাড়াও এখানে প্রায়ই ডাব খেয়ে থাকি। এখানে বসার জায়গা আছে সুন্দর, সাইডে একটি দোকান। তাই মার্কেটে আসলে পরে সব সময় ডাব খাবার চেষ্টা করি এই দোকান থেকে। আর এখানে একটি ডাব উনি নিচ্ছে 50 টাকা করে। যাই হোক, আমি যখনই বের হই তখনই সুযোগ পেলে ডাব খাবার চেষ্টা করি। ডাব খেতে আমার খুবই ভালো লাগে। আর ডাবের উপকার সম্পর্কে তো কিছু নাই বলি, এটা আমরা সবাই মোটামুটি কম বেশি জানি যে ডাবের উপকারিতা কত। তাহলে ঠিক আছে, সবার আগে ডাবটা আগে এনজয় করি, এরপরে আছি। আর আপনারাও অবশ্যই আমার সাথে আছেন। এখন আছি রিকশায়। নারায়ণগঞ্জ হচ্ছে রিকশার শহর। রিকশা ভ্রমণ করতে মন্দ লাগছে না। আশেপাশে মার্কেট, দোকান সবকিছু আপনাদের সাথে শেয়ার করছি। নারায়ণগঞ্জ কলেজ পার হচ্ছি। আসলে আমার অনেক ভিউয়ার্স আছেন যারা নারায়ণগঞ্জবাসী এবং এখন তারা দেশের বাহিরে থাকেন, প্রবাসী। তারা আমার ব্লগের মাধ্যমে এরকম নারায়ণগঞ্জের অলিগলি দেখে তাদের কাছে ভালো লাগে। তাই আজ বিশেষ করে তাদের জন্যই নারায়ণগঞ্জের এই
রাস্তাঘাট আমার এই ব্লগে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে, কারণ আমার নিজের কাছেও চেনা জানা পথ ঘাট দেখতে ভালো লাগতো। তাই বিশেষ করে আমার সেই ভিউয়ার্সদের কথা মাথায় রেখে আমি আজ আমার এই জার্নিটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আজ আমি যে মেথি নিয়েছি সেই মেথি দিয়ে আমি একটি হেয়ার প্যাক বানাবো, সেটা আপনারা আমার পরের ব্লগে দেখতে পাবেন। অল ইন ওয়ান একটি হেয়ার প্যাক আমি আপনাদের সাথে শেয়ার করব। সেই হেয়ার প্যাকের মাধ্যমে হেয়ারের অল প্রবলেম সলভ হয়ে যাবে। যদি হেয়ারের অন্য কোনো প্রবলেম না থাকে, নর্মাল হেয়ার প্রবলেম থাকে, তাহলে অবশ্যই ঠিক হবে। তাছাড়া আমরা অনেক সময় হেয়ার ফল হলে পরে আমরা সাধারণ হেয়ার ফল ধরে থাকি। তাছাড়া এখন সবার নর্মাল হেয়ার ফল হয় না, অনেকের অনেক হরমোন প্রবলেম থাকে, থাইরয়েড প্রবলেম থাকে। তাই বেশি হলে আগে ডক্টরকে দেখানো উচিত। আর নর্মাল হেয়ার ফল হলে পরে আমি যে হেয়ার প্যাক, হেয়ার অয়েল আমার চ্যানেলে শেয়ার করেছি, সেগুলো আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই আপনাদের কাজে আসবে। এখন চলে এসেছি একটি টেলার্সের দোকানে। আজ আমি একা বের হইনি, আমার সাথে আছে আমার বান্ধবী। ও এসেছে, আমি আজ ওর কাজের জন্য এসেছি এই টেলার্সে। ওর সাথে সবসময় এই টেলার্সে আসা হয়, ও এই টেলার্সের নিয়মিত কাস্টমার। আর এই দোকানটা আছে পাইকপাড়ায়। তাই আপনারা কেউ যদি পাইকপাড়া থেকে থাকেন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিয়ে দিতে পারেন। আমি আজ এসেছি পাইকপাড়ায়, আর আমার বান্ধবীর সাথে প্রায় আমার এখানে আসা হয়। আবার চলে এসেছি আমরা চাষারা। এটা হচ্ছে চাষারার প্রাণকেন্দ্র, শহীদ মিনার। সব ধরনের অনুষ্ঠান এই শহীদ মিনারে হয়। এখন আছি সান্ত্বনা মার্কেটে, উপরে যাচ্ছি, লাঞ্চ টাইম, তাই ভাবলাম আগে লাঞ্চ করে নেওয়া যাক। আর আমরা এসেছি আমাদের চিরাচরিত স্থান স্নোপি। এখানে আমরা সবসময় আসি। আর এই স্নোপিতা না, এই স্নোপি আমাদের একটি বিশেষ জিনিসের টানে আমরা আসি, বা ওই বিশেষ জিনিসটা আমাদের সবসময় এখানে টেনে নিয়ে আসে। সেই বিশেষ জিনিসটা হচ্ছে ইন্ডিয়ান পাস্তা। আমরা এখানে আর কিছু ট্রাই করি না, শুধু ইন্ডিয়ান পাস্তাটা ট্রাই করি। এছাড়াও এর আগে সব কিছু ট্রাই করা হয়ে গেছে, এর পরেই এখন থেকে আমরা নিয়মিত ইন্ডিয়ান পাস্তাটাই ট্রাই করি। তার আগে আমরা কোল্ড কফি নিয়েছি। ঠান্ডা লেগেছে, আমার কথাতে হয়তো আপনারা বুঝতেও পারছেন, কথা জড়িয়ে যাচ্ছে ঠান্ডার কারণে। তারপরও ঠান্ডাতে ঠান্ডা খাওয়াটা ছাড়তে পারছি না। এই তো চলে এসেছে আমাদের ফেভারিট ইন্ডিয়ান পাস্তা। এক প্লেট নিলে দুজন আরামসে খাওয়া যায়, সেজন্য বিশেষ করে এটা নেই। এখানে সব কিছু আছে, মুরগির মাংস, চিংড়ি, ভেজিটেবল সব কিছু দিয়ে খুবই ইয়ামি করে তারা এটা তৈরি করে, সেজন্য এটা ছাড়া এখানে আর কিছুই বিশেষভাবে ভালো লাগে না। এটার টানেই এখানে আসি। এরপরে বান্ধবীরা বসে অনেকক্ষণ ধরে গল্প করি। আবার চলে এসেছি আমরা 51 ওয়েস্ট, বা বলে থাকি 51 ওয়েস্ট। এখন বাজে 4টা, 10টার সময় বাসা থেকে বের হয়েছি, কখনো আমার কাজ, কখনো আমার বান্ধবীর কাজ। এরপরে খাওয়া দাওয়া, অনেকক্ষণ বসে গল্প করা, এটা ওটা করতে করতে 4টা বেজে গেছে। আর এখানে এসেছি কারণ সোহান তো আসে নাই, বাট অর্ডার করা ও ছাড়ে নাই। ও ফোন করে বলেছে ওর জন্য বার্গার নিয়ে যেতে হবে। বার্গার ওর খুবই প্রিয়, আর সেটা নিতে হবে শুধুমাত্র এখান থেকে 51 ওয়েস্ট। তাই এখানে এসেছি ওর জন্য বার্গার নিতে। ওর বার্গারটা অর্ডার দিয়ে বসে আছি, দুই বান্ধবী গল্প করছি। এখানে একটা অফার চলছে, 260 টাকায় একটা বার্গার, কিছু ফ্রেঞ্চ ফ্রাই আর ড্রিঙ্কস, একটা প্যাকেজ তারা দিচ্ছে। আমি বললাম এটা পার্সেল করে দেওয়া যাবে কি না, তারা বললো পার্সেল করে দেওয়া যাবে। তাই বললাম তাহলে ঠিক আছে এটাই দিন। আর এই হচ্ছে সেটা। পার্সেল করা দেখে আসলে কিছুটা দ্বিধায় পড়ে গেছে যে এটা আমি কিভাবে নেব। এছাড়াও কিছু কেনাকাটা করেছি অলরেডি, আমার ব্যাগ ভারী হয়ে আছে। এরপরে এটা
বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই এটা না হয় ব্যাগে নিলাম, বাট এই কোল্ড কফিটা আমি কিভাবে নিব, সরি ড্রিঙ্কস, তারা এই পদ্ধতিতে দিয়েছে, পলিথিনে ফুটো করে দিয়েছে, এটা আমি ধরে ধরে নিয়ে এসেছি। বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে, মানে বলা যায় বিকেল 5টা, সন্ধ্যা হবে হবে এমন ভাব। বাসায় চলে এসেছি আর দেখুন ইনার ভাব, আমি সারাদিন ঘুরে ফিরে এত কষ্ট করে ওনার জন্য নিয়ে এসেছি আর উনি কি রাজকীয় ভাবে খাচ্ছে, আবার আমাকে অর্ডারও দিচ্ছে একটা গোলক নিয়ে আয়, মশা বেশি। সামনে ল্যাপটপ, বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, ড্রিঙ্কস, আর কি লাগে শীতের জন্য বাবা, কম্বল নিয়ে আরামসে সে বসে বসে খাচ্ছে। আমি আসলাম, ফ্রেশ হলাম, আর এই তো আপনাদের সাথে ইনার ভাবটা শেয়ার করলাম। তাহলে ঠিক আছে, আমি আরও কিছু টুকিটাকি কেনাকাটা করেছি যেটা নিয়ে আমি সারাদিন ঘুরেছি, আমার ব্যাগ ফুল হয়েছিল, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এগুলো হচ্ছে আমার সেই হার্বাল উপাদান, আমলকি, শিকাকাই, রিঠা, মেথি, এখানে আছে একটা অ্যালোভেরা। আমি আমার পরের দিন যে ব্লগটা শেয়ার করবো সেখানে আমি মেথি আর অ্যালোভেরা দিয়ে একটি হেয়ার প্যাক বানাবো, সেজন্যই মানে অ্যালোভেরাটা নিয়ে আসলাম। আর এখানে স্বপ্নতে গিয়েছিলাম আর অনেক কিছু কিনেছি, সেটা আপনাদের দেখাচ্ছি। পন্স লোশন কিনেছি, পন্স কোল্ড ক্রিম কিনেছি, আসলে আমি বুঝতেই পারছি না এবার আমার স্কিনের সাথে কোনো কিছুই যাচ্ছে না, তাই আমি আবার পন্সে চলে গেছি। আর এই তো আয়ুষের নিম শ্যাম্পুটা নিয়ে আসলাম, এটা একটা আমি ইউজ করছিলাম, আপনাদের সাথে আমি শেয়ার করেছি, এটা আমার ভালো লেগেছে তাই আরেকটা নিয়ে আসলাম। আসলে আমি ভিংরাজের শ্যাম্পুটা খুঁজছিলাম বাট ওটা পাই নাই, সেজন্য নিম নিয়ে আসলাম। অলিভ অয়েল নিয়ে এসেছি, আর বাদাম ভাবছি সকালবেলা 2টো বাদাম ভিজিয়ে আমি নিয়মিত খাবো, সেজন্য বাদাম নিয়ে আসলাম। আর এটা হচ্ছে অ্যাপেল সাইড ভিনেগার, এটা আমি এর আগে 1 বোতল কিনেছিলাম, আমার পুরো 1 বছর গেছে, তাই এবারও নিয়ে আসলাম, আশা করছি এটাও 1 বছর যাবে। আসলে এটা আমি আমার হেয়ার প্যাকে ইউজ করে থাকি। অ্যাপেল সাইডার ভিনেগার আমাদের হেয়ারের পিএইচ লেভেল ঠিক রাখতে সাহায্য করবে। আর একটা নেল রিমুভার নিয়ে এসেছি, অনেকদিন হলো হাতে নেল পালিশ নিয়েছি বাট নেল রিমুভার না থাকার কারণে তুলতে পারছিলাম না, সেজন্য একটা রিমুভার নিয়ে এসেছি। আর এই হচ্ছে আমার টুকিটাকি শপিং। ফার্স্টে চাষারাটা নেমে আগে স্বপ্নতে গিয়েছি, এগুলো কেনাকাটা করেছি, এগুলো ব্যাগে ভরে সারাদিন ঘোরাঘুরি করেছি, ব্যাগটা ফুল হয়েছিল। 10টার সময় বাসা থেকে বের হয়েছিলাম, বাসায় আসতে আসতে এই তো 5টা বেজেছে। আর এই আমার এই টুকিটাকি শপিং আপনাদের সাথে শেয়ার করলাম, আমি আজ কি কিনলাম, আর অবশ্যই আমার ব্লগের মাধ্যমেও তো আপনারা দেখলেন আমি কি করেছি সারাদিনে না করেছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি। আর এখন আমি আমার রিমুভারটা দিয়ে আমার হাতে নেল পালিশগুলো তুলছি, অনেক দিন হলো আমার হাতে আছে। আর আমি যে চাদরটা আমার গায়ে জড়িয়েছি এটা সোহান আমাকে গিফট করেছে, ও ঘুরতে গিয়েছিল খাগড়াছড়ি, ওখান থেকে আমার জন্য নিয়ে এসেছে, ছোট ভাইয়ের গিফট। তাহলে ঠিক আছে, আপনাদের কাছে যদি আমার ব্লগটি ভালো লাগে, আমার চ্যানেলটি ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইবের ওখানে যে বেল বাটনটি আছে সেটাও ক্লিক করবেন, তাহলে এর পরে আমি আমার যে নতুন নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশান আপনাদের ওখানে চলে যাবে। আশা করছি আপনাদের ভালো লেগেছে, আর আমি আমার পরের ব্লগে আরও অনেক কিছু শেয়ার করব, একটি হেয়ার প্যাক শেয়ার করব, আশা করছি আমার সেই ব্লগেও আপনারা আমার সাথে থাকবেন। তাহলে আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।